দুপুরে সিলেটের বাসিয়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সজল ছত্রী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, প্রধানমন্ত্রী খাল খনন কখন উদ্বোধন করবেন? আমি ডান বাম যেতে পারি, কিন্তু ওইদিকে যাবো না। আপনার সুবিধার্থে আমি ডান বাম যেতে পারি, কিন্তু আপনার পিছনে যাবো না। পিছনে না, আমাদের পিছনে যাওয়ার দরকার নাই, এইভাবে আসবেন তাহলে হবে। ঠিক আছে, শুরু করেন না কেন? শুরু করেন। সুরভি, বৃষ্টির মধ্যেই আজ প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর এই বাসিয়া নদী উদ্বোধন করবেন খনন কাজের। এটি 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই নদীটিকে খনন করেছিলেন। 40 কিলোমিটার দীর্ঘ নদীটি প্রায় 23 থেকে 24 কিলোমিটার প্রাথমিকভাবে খনন করা হবে বলে আমরা জেনেছি। এবং বর্তমান সরকারের যে লক্ষ্য, যে সারফেস ওয়াটারকে কাজে লাগানো, ভূপৃষ্ঠের উপরিভাগের পানিকে কাজে লাগানোর যে প্রক্রিয়া, এটিও সেটির অংশ। আমরা যতদূর জেনেছি তিনি 12টার মধ্যে এখানে আসার কথা ছিল, যদিও আজকে আবহাওয়া বেশ প্রতিকূল, যার কারণে সিটি কর্পোরেশনের প্রোগ্রাম, যেটি সুধী সমাবেশ এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে উদ্বোধন, সেই কার্যক্রমে কিছুটা সময় লাগছে। আমরা দেখছি এখান থেকে প্রায় 2 ঘন্টা আগে থেকে কিন্তু উৎসুক শত শত মানুষ এখানে অপেক্ষা করে আছেন। এবং যেখানে নদীটি যেখানে কাটা হবে, সেখানেও শ্রমিকরা এসে অপেক্ষা করছেন। এবং ভিভিআইপি প্রোটোকলের জন্য স্বাভাবিকভাবে, যেহেতু এটি একটি প্রত্যন্ত গ্রাম, কিছুটা বেগ পেতে হচ্ছেন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা নিরাপত্তার স্বার্থে যারা আছেন, তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং যেটি মূলত যে বিষয়টা বলা হচ্ছে, যে অন্তত 5টি উপজেলাকে ছুঁয়ে যাওয়া এই বাসিয়া নদী একসময় খরস্রোতা ছিল, প্রায় 200 মিটার প্রশস্ত ছিল বলে আমরা জেনেছি। এবং স্থানীয় যারা মুরব্বী আছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে এই এলাকায় যখন 1977 সালে যখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এই নদীটিকে খনন করেছিলেন, তখন এলাকার অনেক জমি যেগুলোতে 1 ফসল হচ্ছিল, সেগুলোতে পরবর্তীতে 3 ফসল ফলানো সম্ভব হয়েছিল। এবং এলাকার কৃষিতে বেশ ভালো বিপ্লব হয়েছিল। মৎস্যজীবীরা আরেকটি বিকল্প জীবিকার পথ পাচ্ছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় আবারও এই নদীটি ভরাট হয়ে যায়, এবং ভরাট হয়ে এটি আবারও স্থানীয়দের মুখেও কিন্তু খাল হিসেবে পরিচিত পায়, যে বাসিয়া খাল হিসেবে পরিচিত পাচ্ছে। স্থানে এটি এত ভয়াবহভাবে দখল হয়েছে যে এটি ভাগাড়ে পরিণত হয়েছে। বিশেষত বিশ্বনাথ এলাকা যেখানে আছে, সেখানে আমরা দেখেছি যে এখানে ময়লা আবর্জনা ফেলে রীতিমতো এটিকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। তো এটি একটি আসলে যে অত্যন্ত আশাব্যঞ্জক একটি প্রকল্প, যদি এটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। আমরা দেখেছি যে খুব সাম্প্রতিক সময়ে সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বা অন্যান্য নদী খননে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল, তাতে আসলে কার্যত কিছুই হয়নি। স্থানীয়ভাবে বলা হয় যে এই টাকাগুলো জ্বলে গেছে। সর্বশেষ সুরমা নদী খননেও আমরা দেখেছি যে 50 কোটি টাকা একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেটিও যে খুব বেশি ফলপ্রসূ হয়েছে তা নয়। সেই প্রেক্ষিতে বলা যায় যে এই বাসিয়া নদী খনন প্রকল্প কতটা বাস্তবায়নের মুখ দেখবে, সেটি নির্ভর করছে যে সরকারি দপ্তরগুলো আছে তার সদিচ্ছা এবং আন্তরিকতার উপর।